এক কাপ আটা বা ময়দা তার সঙ্গে একটা ডিম দিয়ে কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়া চটজলদি আর 10 মিনিটেই আজকে রেসিপিটা বানিয়ে ফেলো। বাচ্চাদের টিফিন অথবা সকালে ব্রেকফাস্টে অল্প সময় এই রেসিপিটা বানিয়ে ফেলা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজার হয় আর একদম অন্যরকম লাগে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ বা 1.5 কাপ আটা বা ময়দা। আজকের রেসিপিটা আমি আটা নিয়ে করেছিলাম, তবে তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। 1.5 কাপ মতন আটা এখানে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে একটা কাঁচা ডিম। মাঝখানটা একটু জায়গা করে এর মধ্যে আমরা একটা কাঁচা ডিম অ্যাড করলাম। যেহেতু আটার পরিমাণটা অল্প তার জন্য এখানে একটা ডিম নিলেই হয়ে যাবে। তারপরে আমরা এর মধ্যে একটা টমেটো নিয়েছিলাম, তো এটাকে এরকমভাবে গ্রেট করে টমেটোর পাল্পটা বা কাঁচটা এর মধ্যে অ্যাড করতে হবে। খোসার অংশটাকে বাদ দিয়ে সমস্ত টমেটো পিউরিটা এর মধ্যে অ্যাড করতে হবে। আর আপনি দেখবে একটুখানি সময় এরকমভাবে গ্রেট করার পর খুব ভালো মতন কিন্তু পিউরি বেরিয়ে এসছে আর এরকমভাবে খোসাটা আলাদা হয়ে গেছে। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন আরও কিছু সবজি, যেমন এখানে রয়েছে গাজর, ক্যাপসিকাম আর বিনস। এই সবজিগুলো একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে অ্যাড করব, তা না হলে কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে আর খেতে ভালো হবে না। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি একদম মিহি করে অ্যাড করতে পারো। তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে একদম অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা যেন খুব একটা বেশি পাতলা আবার একদম ঘন না হয়, মোটামুটি ঘনত্ব রেখে একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য ছোট বাটি মেপে অল্প অল্প করে জল এর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে টমেটোর পাল্পটা অ্যাড করার ফলে কিন্তু এটা খেতে একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। তোমরা চাইলে এরকমভাবে টমেটো দিয়ে আজকের রেসিপিটা মাখা বেলা ঝামেলা ছাড়া একদম চটজলদি উপায় বানিয়ে সার্ভ করতে পারো। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন এরকম একটা ঘন ব্যাটার রেডি হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে ঝাল মতন কুচনো কাঁচা লঙ্কা। এটা আমি আগে অ্যাড করতে ভুলে গেছিলাম, তো কাঁচা লঙ্কা কুচিটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলে আজকের এখানে ব্যাটার একদম রেডি হয়ে গেল। তারপরে অন্যদিকে একটা পাত্রের মধ্যে একটা ডিম নিতে হবে। একটা কাঁচা ডিম ভেঙে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে নুন আর স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে এরকমভাবে ফেটিয়ে নেওয়ার পরে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমরা একদমই অল্প করে তেল দিয়ে খুব ভালো করে প্যানের চারদিকে ব্রাশ করে দিচ্ছি। 1 চা চামচ তেল এর মধ্যে অ্যাড করে ভালো করে ব্রাশ করে দেওয়ার পরে ওই মিশ্রণটা থেকে 1 থেকে 1.5 হাতা মিশ্রণ নিয়ে খুব ভালো মতন ছড়িয়ে একটা গোল শেপ তৈরি করতে হবে। ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে রাখবে, তা না হলে কিন্তু খুব সহজে পুড়ে যাবে। এরকমভাবে একটা টিফিন রেসিপি ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর যখন একটা সাইড এমনি হয়ে যাবে বা টেনে আসবে, তখন আমরা ওই পাশটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। চাইলে তোমরা এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে পারো, এতে করে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখানে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম একটা পরোটা বা টিফিন রেসিপিটা। তো এখানে আমি একটা পরোটা এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম একটু লালচে করে। তারপরে যে ডিমের মিশ্রণটাকে আমরা আগে থেকে বানিয়ে রাখলাম তার থেকে 1 থেকে 2 টেবিল চামচ ডিমের মিশ্রণটা এর মধ্যে ছড়িয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। আজকের এই টমেটো এগ পরোটাগুলো কিন্তু খেতে একদমই আলাদা হয়। তোমরা চাইলে একদম চটজলদি উপায় সকালে বানিয়ে সার্ভ করতে পারো বা স্কুল অফিসের টিফিনও দিতে পারো, খেতে কিন্তু একদমই অন্যরকম লাগে। এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। ওই একই রকমভাবে সামান্য পরিমাণ তেল দিতে হবে। তারপরে 1 থেকে 1.5 হাতা মিশ্রণ খুব ভালো করে ছড়িয়ে একটা সাইড হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে তোমরা ঢাকনা চাপা দিয়ে রাখতে পারো, এতে করে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে ডিমের মিশ্রণটা এর উপরে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে আবারও ভেজে নিতে হবে। ডিমের কোটিংটা এর মধ্যে আলাদা করে অ্যাড করলাম, তোমরা চাইলে এই স্টেপটাকে স্কিপ করতে পারো, এমনিও খেতে পারো।
একটু খেতে বেশি টেস্টি লাগার জন্য এখানে ডিমের মিশ্রণটাকে অ্যাড করে ভালো করে ছড়িয়ে ভেজে নিয়েছিলাম। তো এরকমভাবেই আমরা সবগুলো টিফিন রেসিপি বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে, নরম তুলতুলে আর সফট হয়েছে। তোমরা যে কোনো কিছু দিয়ে বা এমনিও খেতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতন রেসিপিটা এখানে শেষ করছি। তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলেই খুব ভালো থেকো। ধন্যবাদ।